ওয়েলকাম ভিউয়ার্স। এখন কার সাথে আলাপ করাচ্ছি? আমার হেয়ার স্টাইলিস্ট, মেকআপ আর্টিস্ট, এভরিথিং সুনিতা। সুনিতা, তুমি বলো কিছু। ও অ্যাকচুয়ালি আগে একটা বড় জায়গায় ছিল সিটি সেন্টার 1-এ, এখন ও পার্সোনাল ইয়ে করে, সমস্ত মেকআপ করে এবং সমস্ত মানে ব্রাইডাল মেকআপ থেকে আরম্ভ করে সমস্ত কিছু সাজানো এবং যা রকমের আপনারা হেয়ার স্টাইলিস্ট চাইবেন আমি সমস্ত কলকাতার লোকেদেরই বলছি। আমি ওর নাম্বারটাও আপনাদের শেয়ার করে দেবো, ডেসক্রিপশন বক্সেও থাকবে ওর নাম্বারটা। আপনারা চাইলে ওকে ফোন করে আগে থেকে একটুখানি কন্ট্যাক্ট করতে পারেন। তাছাড়া তুমি তো পার্সোনাল মানে পেডিকিওর, ম্যানিকিওর, ফেসিয়াল সবই করো। হ্যাঁ, ও শুধু মানে মেকআপ আর্টিস্ট বা হেয়ার মানে মেনলি আমার হেয়ারটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। আর আই অ্যাম ভেরি ভেরি হ্যাপি, মানে সুনিতা এত সুন্দর, আমাকে আমি ঠিক যে ধরনের মেকআপ পছন্দ করি আর এটা সুনিতার হাতে জাদু আছে। তো সেই জন্য আমি সমস্ত কলকাতার ভিউয়ার্সদের বলবো সুনিতার সাথে আপনারা পার্সোনালি যোগাযোগ করতে পারেন। কিন্তু ও মেনলি মেকআপ থেকে আরম্ভ করে বিউটি ওরিয়েন্টেড সমস্ত ট্রিটমেন্ট সব কিছু ও ভীষণ ভালো করে। তো আমি ওর রেফারেন্স নাম দিয়ে দিচ্ছি, আপনারা প্লিজ ওর সাথে কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম ভিউয়ার্স, মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে আমি অনন্যা। আমি আজকে কলকাতায় এসে একটা বন্ধুর বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি এই বিয়েবাড়ির অ্যাটেন্ড করার জন্যেই আমি কলকাতায় এসেছি। এই সময় আমার একটা স্কুলের, ছোটোবেলাকার স্কুলের একটা বন্ধু অনুসুয়ার ছেলের বিয়ে, তার বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে আমি চলেছি। আজ রিসেপশন, আপনাদের সঙ্গে সেই রিসেপশনের কিছু সুন্দর মুহূর্ত এবং আমার স্কুলের ছোটোবেলাকার অনেক বন্ধুরা আসছে, তাই একটা দারুণ এক্সাইটেড আমি। একটা কী যে হতে চলেছে আমি নিজেই জানি না। এতদিন পরে সবার সঙ্গে এতদিন পর দেখা হবে। আর একটা মজার কথা, অ্যাজ এ ট্রাভেল ব্লগার আমি ফার্স্ট টাইম, বারবার বলছি, আমি ফার্স্ট টাইম কলকাতায় এসেছি। তাই আমার বন্ধুরাও আজকে সবাই আমার ব্লগে পার্টিসিপেট করতে চলেছে, তাই একটা ভীষণ হইচই মজা হতে চলেছে। আর জানেন তো ভিউয়ার্স, সবাই কিন্তু আমাকে লেকপুল করছে, আরে ব্লগার আসছে, আরে ব্লগার আসছে করে আমাকে কিন্তু সবাই লেকপুল করছে। তো আমি সেই লেকপুলটা যাতে ঠিক মতো ওদের সবাইকে নিয়ে পার্টিসিপেট করিয়ে আনন্দে হইচই করিয়ে আজকে জমজমাট আপনাদের কাছে একটা ভিডিও দেখাতে পারি, সেটাই একটা আজকের ব্লগ, তাই একটা নতুন ধরনের করতে আমি চলেছি। তো যাওয়া যাক বিয়েবাড়ি। সবাই আমরা বেরিয়ে পড়লাম অনুসুয়ার ছেলের বিয়েতে। এই অনুসুয়ার ছেলের নাম বল। অর্পণ। অর্পণ আর অমৃতা। আচ্ছা, অর্পণ আর অমৃতা বিয়েতে আমরা বেরিয়ে পড়লাম। রিসেপশন আজকে, ভীষণ সুন্দর জুটি, কিন্তু খুব মিষ্টি মিষ্টি দুজনকেই দেখতে। ওখানে গিয়ে আরো ভালো করে ছবি তুলবো, সবাইকে দেখাবো। আর আজকে তুমি কি শাড়ি পরেছিস? আর ও আজকে একটু অফবিট সেজেছে, শাড়ি পরেনি। সবাই শাড়ি পরবো, বৃষ্টির মধ্যে ও শাড়ি পরেনি। শ্রাবু, চলো দেখা যাক কি হয়, ওখানে কি সারপ্রাইজ অপেক্ষা করছে আমাদের জন্য। আমি কলকাতায় এলে এই শ্রাবণী এই রেফারেন্সটা দিয়েছিল। তো নন্দনের ভাই তুমি না, কিশোর, ওরা সবসময় ওরা আসে, ওরা খুবই আমাদের মানে যখনই বলি ওদেরকে পেয়ে যাই আমি। হ্যাঁ, ভীষণ ভালো সার্ভিস, দারুণ চালায় গাড়ি। আর কলকাতার মানে পুরো একেবারে ছাপ্পা সমস্ত কিছু চেনে। কোনো জায়গা আমাদের মানে উঠে আমরা আড্ডা মারতে কোনো অসুবিধে নেই, ফোনে কথা বলতে কোনো অসুবিধে নেই যে রাস্তা মিস করে গেলাম। ভিআইপি রোড দিয়ে চলেছি, আমার শহর কলকাতা। অল্প অল্প বৃষ্টি পড়ছে, ভীষণ সুন্দর একটা দৃশ্যকে আপনাদের সামনে তুলে ধরতে চাইলাম। ফাইনালি আমরা বিয়েবাড়ি এসে পৌঁছে গেলাম। হ্যালো হ্যালো হ্যালো, মধু, আমাদের সেই মধু। হ্যালো শুভ্রা, কি লাগছে দুজনকে, ও ফাটাফাটি। হ্যাঁ দেখিস তুমি, তোমার সাজটাও দারুণ হয়েছে, শাড়িটা দারুণ, তোমাকেও বেশ একটু অন্যরকম লাগছে।
ফাইনালি আমরা অনুসুয়ার ছেলের অর্পণ আর ওর কি অর্পিতা অমৃতা, হ্যালো অর্পণ, হ্যালো অমৃতা, আমরা হচ্ছি তোমার মায়ের বন্ধু স্কুলের, একদম পুরো স্কুল বন্ধু পার্টি চলে এসেছি আমরা। অনেক দিন আগে থেকে, আমি এখানে থাকি না, আমি পুনেতে থাকি। তোমার মা প্রায় 4-5 মাস আগে থেকে আমায় বলে রেখেছে আসতেই হবে করে। হ্যাঁ, হ্যালো মৌ, দারুণ সুন্দর লাগছে দোলন। কিছু বলো, তুমি কিছু বলো। আমরা সবাই অনেকদিন পরে বন্ধুরা মিট করেছি হরিদ্বার ছেলের বিয়েতে, মানে কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। বাহ, সত্যি তাই, তোকেও কতদিন পর দেখলাম। অনেকদিন পর আমরা সবাইকে দেখতে পাচ্ছি। আমি ঘন্টুকে একটু আদর করে নেব, আমার ঘন্টুকে একটু আদর করবো। ঘন্টুর সঙ্গে একটা লাভলি ছবি চাই আমার। এ হচ্ছে আমাদের ঘন্টু সোনা। ঘন্টু বাবু ভীষণ ভালো গান গায়, ওর মাও ভীষণ ভালো গান গায়। কিন্তু ঘন্টু একটু গান হোক, হ্যাঁ, একলাই কি তুমি আমার ভিউয়ার্সদের শোনাবে? ঘন্টু একলাই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া দাঁড়া, সবাই আসবে। এটা ব্লগ হচ্ছে, এটা কিন্তু ব্লগে আসছি না। ব্লগে এটাই বলবো তুই ফাইনালি এই বাড়িটা চিনে আসতে পেরেছিস, কারণ পৌঁছেছে মধু। মধু কি করে চিনে এলি? ও আচ্ছা, অর্জুন কনগ্রাচুলেশন, ভীষণ ভালো রেজাল্ট করেছো। অনুসুয়ার ছোট ছেলে, আমরা খুব খুশি তোমার রেজাল্টে। এটা তোমার জন্য মাসিদের তরফ থেকে। চুমকি, হ্যালো। হচ্ছে কলকাতার একটা স্পেশালিটি, মাথায় ফুল, ভীষণ সুন্দর জুঁই ফুলের গন্ধে মম করছে, অপূর্ব। কি দারুণ, পারফিউম লাগাবার দরকার হয় না। এখন ঝোড়া মৌসুমি, আমি যদিও একজনকে চুমু বলি, একজনকে মৌ বলি, চুমকি আর মৌ। ম্যাডাম, হ্যালো হ্যালো হ্যালো, আরে ওয়াও, একেবারে মহারাষ্ট্রিয়ান নথ পরে চলে এসেছে। ওয়াও, দারুণ দারুণ, সামথিং ডিফারেন্ট বাঙালি বিয়ে বাড়িতে। বউ এখন ফটো সেশনে বিজি, বর চান্স পাচ্ছে না ফটো তুলতে, শুধু একা বউই তুলে যাচ্ছে। উর্মি এসে গেছে, সেই দুষ্টু মিষ্টি, আমার ছোটবেলাকার। আমরা প্রচন্ড দুষ্টু, চাইলে ফেমাস দুষ্টু ছিলাম, এখন অবধি তো শাশুড়ি হয়ে গেছি এবং রীতিমতো একটা লক্ষ্মী বৌমা, একদম অসাধারণ ট্যালেন্টেড মেয়ে, নাচ গান সমস্ত ভীষণ সুন্দর সব দিকে, আর রান্না তো সুপার। যদিও আমি ওর বাড়ি গিয়ে ওর হাতে রান্না খাওয়ার একবারই সুযোগ পেয়েছিলাম, দেখি আবার কবে কলকাতায় তাহলে ও রোজই ডাকে খায় আয় খাবি বলে, আর কোনো উইদাউট নোটিস ওর বাড়ি যাওয়াও যায়, এটা ও অনেকবারই বলেছে। তুমি কিছু বলো মা জানুনি আমার। এই আমার আর একটা খুব মিষ্টি বন্ধু সুতপা, এর অনেক পরিচয়। এ হচ্ছে সোমা, কিন্তু আমার কাছে ও বরাবরের চিত্রাঙ্গদা সুরূপা, তারপরে সিরিয়াসলি মানে তোর নাচের আমি ব্লাইন্ড ফ্যান ছিলাম, মানে বিশেষ করে ওই নমঃ নমো নমো, আহা, মানে ও হাঁ করে তাকিয়ে থাকতাম। সবাই দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কি সুন্দর দেখতে ওকে, আর সেই সঙ্গে তেমনি অসাধারণ নাচতো স্কুলে, মানে ভাবা যায় না। সেই সমস্ত নস্টালজিক হয়ে যাচ্ছি, মানে স্কুলের বন্ধুদের এতদিন পরে পেয়ে এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারছি না। ছোটবেলার বন্ধু বলে বলবো না, আজকে আমার দিন খুশ করে দিয়েছে। আমার নাকি ব্লগ ওর খুব ভালো লাগছে, মানে সারা
এতদিন পরে মানে তোদের সবার সাথে দেখা হবে, এইটা একটা বিরাট আনন্দ। মানে ওর ছেলের বিয়েটা মিস করেছি, তখন অবশ্য আমি ব্লগিং করতাম না, আমি ফার্স্ট টাইম মানে ব্লগার আমি কলকাতায় ভেবেছি। মানে খুবই ভালো লাগছে যে সবার সাথে আমার যে দেখা হলো। পিয়াসা বলুন, আপনি কিছু বলুন। আপনি কিছু বলুন। এত দেরি হলো কেন? আবহাওয়ার খবর দিন কিছু। আবহাওয়ার খবর? এটা আবহাওয়ার খবরই দিন। ও আচ্ছা, আবহাওয়ার খবর চলে আসে। আপনি আমার, ইনি আমার পাড়ার লোক, এই ও আমার পাড়ার কাছাকাছি থাকে, কিন্তু তোর ধারে কাছে এত ভালো গন্ধ থাকছে, নাক লাগিয়ে রাখতে হচ্ছে। কাকলি ছোটবেলাকার বন্ধু, স্কুলে সব আমরা একসঙ্গে মোনালিসার বাড়িতে হইচই বেঁধে দুষ্টুমি করতাম, কত রকমের ইয়ে রয়েছে। কাকলি কিন্তু খুব ভালো গানও গায়। কাকলি অনন্যা ভীষণ ভালো বন্ধু। কতদিন পর দেখা হলো, কি ভালো লাগছে বল, খুবই আনন্দ হচ্ছে। ঠিক আছে, এই এসে এই অনুসুয়া এসে গেছে। অনুসুয়া না, চলো আলাপ করে পড়েছে। ছেলের মা কিন্তু দারুণ মেহেন্দি পড়েছে, এটা আমার দারুণ লেগেছে। এইবার আমাদের হোলি চাইল্ড গ্রুপ ঢুকছে, সবাই মিলে আমরা অর্পণেকে আদর করতে চলেছি। হচ্ছে সমস্ত মাসিদের তরফ থেকে অনেক এইচসিআই হোলি চাইল্ড গ্রুপ মাসিদের তরফ থেকে তোমাদেরকে আদর, ভালোবাসা, শুভেচ্ছা। ভালো থাকো, সারাক্ষণ দুজন দুজনের পাশে থেকে আনন্দ করো। আমার দুই নায়িকা এসে গেছে বন্ধু, এবার অর্পিতা, সৌমিতা। ছোটবেলা থেকে এদের মানুষজন, আমারও ভীষণ ভালো দোস্তি। অনেকবার ওদের সাথে অনেক রকম, ছোটোবেলায় ওদের বাড়িতে গিয়ে, সৌমিতার বাড়িতে, পাকুর বাড়িতে তো প্রচুর গেছি এবং এখন নতুন বাড়িটাতেও গেছি। আর ওদের সাথে প্রচুর মানে স্মৃতি রয়েছে। অনেক বছর পরে একসাথে সবাইকে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগে। বল মানে অ্যাজ এ ট্রাভেল ব্লগার কলকাতা, আমি সেই কারণেই আরও মানে আমার এই বন্ধুদের এই কারণে যদি আরও ভালো, যদি আমি কিছু বেঙ্গল রিজন যদি আমি দেখাতে পারতাম, কারণ আমার অনেক ইয়ে রয়েছে ভিউয়ার যারা হচ্ছে নন বেঙ্গল। সেই বকবক চলবে, চকেটিভ স্কুলে ছিলাম। বেবি বাটার নান, চিকেন ভর্তা, ফিশ ফ্রাই, বাসমতি পোলাও, একেবারে অথেন্টিক বেঙ্গলি কুইজিন। ওয়াও, মাটন রোগান জোস, এদিকে ট্র্যাডিশনাল ম্যাঙ্গো চাটনি, পাপড়, রসগোল্লা। এটা কি আছে? ও মাখা সন্দেশ। ওকে, এদিকে স্যালাড কাউন্টার। কোন ক্যাটারার? ক্যালকাটা। আচ্ছা, ক্যালকাটা। একজন আমার বন্ধুরা অলরেডি নিয়ে নিয়েছে। কীরকম খাচ্ছিস তোরা? এই তোমরা কীরকম খাচ্ছ?
দারুণ। আচ্ছা তুমি দারুণ, কোনটা বেশি ভালো আমি সেটা অ্যাটাক করবো আগে। চিকেন ভর্তা। আচ্ছা তুমি বলো কোনটা ভালো লাগছে? তুমি তো সবই নিয়েছো, কিছুই খাওনি। আজকে স্যাটারডে। বলো কিরকম লাগছে তোমার? বলো বলো কিরকম খাচ্ছ তুমি, বলো কোনটা বেস্ট লেগেছে বলো। হ্যাঁ তোমার বেস্ট কোনটা লাগলো? ফিশ ফ্রাই আর চিকেনের আইটেমটা কিরম লেগেছে? খুব ভালো লেগেছে। আচ্ছা তোর হয়ে গেছে? কিরম খেলি? ভালো। কোনটা বেশি ভালো লাগলো? আচ্ছা বাহ বাহ। আচ্ছা মধুরানী কোনটা বেশি ভালো লাগলো সেই বুঝে আমি খাবো, সেই জন্য জিজ্ঞেস করছি। কোনটা? ফিশ ফ্রাইটা, তার মানে তো হচ্ছে সেটাই ফেভারিট। আচ্ছা তোমার কাছে আসছি মা, তোমার কোনটা ভালো লেগেছে শুভ্রা? আচ্ছা মাটন, ওটা তো বেশ ট্র্যাডিশনাল করেছে দেখছি, বাসন্তী পোলাওয়ের সাথে রোগান জুস। উর্মি বলো কোনটা সবচেয়ে ভালো লাগলো? তুমি তো নিজের ছেলের বিয়ে এবং অন্যান্য জায়গায় মোটামুটি খেতে সুযোগ পাও না, এখানে একটু দেরিতে এসেছো কিন্তু খেয়ে কি স্যাটিসফাইড? 4বার? এটা বিশ্বাস করতে পারলাম না, এটা ঠিক মানা গেল না। আর কি বলে কোনটা ভালো লাগলো? ফিশ ফ্রাই সবাই। আরেকজন এইদিকে হচ্ছে পানের কাউন্টার, অনেক রকম ভ্যারাইটি আছে। ও আচ্ছা এদিকে আইসক্রিমও রয়েছে, বাহ বেশ অনেক রকমের ভ্যারাইটি আইসক্রিমস রয়েছে উইথ কোন, বেশ ভালো আয়োজন করেছে। এবার খেতে যাচ্ছি, খুব খিদে পেয়ে গেছে আমার। উর্মি টাটা, খুব ভালো লাগলো, টাটা সবাই, টাটা টাটা। মধু দেখে হবে, আমি খাইনি তো তাই হয়নি। এই যে মোনা একটু পরে এসেছে, সুতপা, পিয়াসা, কাকলি, মধু, সবাই এরা চলে যাচ্ছে, টাটা। খুব সুন্দর আজকে, হালকা গরমের সাজে বেশ মিষ্টি লাগছে, হালকা হালকা বেশ ভালো লাগছে। আর যদিও বৃষ্টি পড়েছে না, তোমরা আমার জন্য খুব ভালো ওয়েদার রেখেছো, মানে সেজন্য আমি খুব খুশি। সেটাই সেই দিন থেকেই শুরু হয়েছে। সেটাই আমি আসবো বলেই। তুমি আইসক্রিম খাচ্ছ? ওটা কি কম্বিনেশন? বাহ এটা তো ভালো আইডিয়া। অর্পিতা তুমি কি কিছু খাবে না? প্লেট তো খালি, শুধু নাড়াচাড়া করছো। আচ্ছা খুব ভালো, ডান। তোমার খাওয়া শেষ? চুমু তুমি খাবে না? তোর আইসক্রিম পরে? এই দেখুন আঙ্গুর কাকে বলে, আঙ্গুর কিরকম ভাবে খেতে হয় আমি দেখিয়েছিলাম। আমরাস, এটা আঙ্গুর। প্রথমে তারপরে আমটা ছেড়ে ছেড়ে খাবেন। আহা আহা, ব্লগে তোমাকে একটু দেখিয়ে দিলাম। তুমি আজকে এখন এতক্ষণ ঘুরেছো কিন্তু তোমার শাড়িটা খুলে যায়নি, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার না? কালারটা সত্যি খুব ভালো। এটা কিন্তু না সৌমিতা, এটা কিন্তু পুরো গোল্ডেন নয়, ওই শিম পাতা মেশানো গোল্ডেন, খুব ভালো কালার। এবার আমি একটা গুড়ের আইসক্রিম নিলাম, এইটা আমি ওকে দেখি আইসক্রিম খাচ্ছি, ওর ধারণা আমি কিছু খাই না। এবারে আমি প্রচুর খেয়েছি, তোকে খুশি হলাম। একটা খেলে হবে না, দুটো খেতে হবে। না এখন আমি
এদিকে একজন আলু পরোটা ছবি উঠছে না, ব্লগ উঠছে। ও বাবা, আমার ফেভারিট মোনা ডার্লিং বন্ধুর সাথে ও নিজে কি কম কি দারুণ এলিগেন্ট লাগছে। বাজে বসিস না, ব্লগ বানাস না, সত্যি কথা। থ্যাংক ইউ সো মাচ। হঠাৎ করে মানে দেখা হয় না, যতটা দেখি মানে আমি এত ভালো লাগছে। অনুসূয়া আমাদের স্কুলের জুনিয়র, তার সাথে তোমার নামটা বলো একটু। সুপর্ণা, আমাদের স্কুলের এক জুনিয়রকে পেলাম, তো তাকে আপনি বলে ফেলেছি। আমার বন্ধুরা ঝাঁপিয়ে পড়লো, তাকে পান খেতে খেতে বিভিন্ন ইশারা করে করে তাকে বলল আপনি উইথড্র করুন। তো যাই হোক, এইসব আনন্দ মানে হইচই জমে উঠেছে, খুবই ভালো লাগছে। অনুসূয়ার মা তোমার মানে অঞ্জলিরই তোমার পিসি, অনুসূয়ার মামা তো বোন। আচ্ছা, আমি এখন পান খাচ্ছি, ওনার বানানো হয়ে গেল। বিয়েবাড়ি পর্ব শেষ, বন্ধুর ছেলের রিসেপশনে বেশ সবার সাথে দেখা হয়ে খুব দারুণ এনজয় করলাম, খুব ভালো কাটলো আজকে সন্ধ্যেটা। মোমেন্টস অ্যান্ড মেমোরিজ থেকে আমি অনন্যা। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। দেখুন, সঙ্গে থাকুন কালকের আরেকটা নতুন ব্লগে।